খাইলাম তো বাপ মাংস ধরে আজকে বুড়া হয়ে গেলাম দেখে দাঁত খোঁজাইতে দুঃখ ভাই। হ্যাঁ গেতির মাইরে কইলাম যে খন্ড পান দেও যাই দি ছোট কালে বাপ মরে গেছে গা, কাকা তো মারি জমা খাইতেছে, কাকার কাছে কইয়া দি কাকা কি কয়। কাকা বাইতে যাও? হ বাইতে আছি। গেদা কি বেছস? বলে আছি গো। বয় হ্যাঁ গেদা আসি আমি তো বহ বহ তাহলে বাড়ির সমাচার ভালো হয় গেদা? ভালো এলেন তাহলে খাওয়া দাওয়া করছো কি? তাহলে গেদা কি মনে করে আইসাও? সকালে তো ভাত তো খাই আহি নাই, ভাত খাওয়াটা পরে থাক, কিন্তু মারি জমা গো না ভাগ কর না গো। বাবাও মরে গেছে গা, মাও আইসাল পরশু দিনকে। এখন তো কথাটা তুমি ঠিকই কইছা, ওটা দিও আমার কর্তব্যই। এখন গেদা আইছে তাহলে গেদার টেন শুনি। ওই জরা এখন ছোটকালে অগরে পালছিও, এখন আর বাপটা মরে গেছে গা, এখন মাড়ির কথা কইতেছে কি কও কসা? হ্যাঁ হ্যাঁ পাক গলা নাই মাড়ি সম্পত্তি ভাগ করে জানাবো, মাড়ি সম্পত্তি জান যাবো না, অবাক করা যাবো না। মরে গেলি তো আমার মাড়ি তো আমার বাবার সয় সম্পত্তি আমি ভাগ করে নিমু, ও টটর আবার কি? আমি তো ভাগ করে নিমু, বাবার সয় সম্পত্তি আমি ভাগ করে নিমু। তুমি অত টর করো মধ্যে থেকে, না হই না জানা। গেদা অত রাগ করা যাবো না, এখন অগর সম্পত্তি ওটা আমার দেওয়ার কর্তব্য। এক কাম করো বেস্তা, তুমি রাগ গোসা বাদ দিচ্ছে, গেদা যা কইছে মনে রাখো না। হ্যাঁ তুমি কালকে তোমার মায়ের নিয়ে আয়ো, আমি মারি বাক করে দিরো। এটা তো তাহলে খুশির বিষয়। গাইস একজনে মারি আরেকজনে খায়, ভাইয়ের মারি ভাইয়ে খায়, এইরকম দেশের পরিস্থিতি। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আরো শেয়ার আরো কমেন্ট করিবা। থ্যাংক ইউ।